চ্যাং মাছ চচ্চড়ি বুঝেছেন। তা চ্যাং মাছ, শোল মাছ, টাকি মাছ এসব তো আমি খাই নে। তা আমার বড় মামি আবার ফোন দিল সেদিনকে। তা আমি আবার করছিলাম মামির সাথে, ও মামি আমি হলো চ্যাং মাছ শোল মাছ খাই নে। তা হলো সেই সব নিয়ে আইছে, কদিনই কী দিয়ে রানলি ভালো লাগবে না। লাউ দিয়ে তো আগের দিন রান্ধিলাম, তা আবার কি দিয়ে রানবো। তা আমার মামি আবার কছে কি মনি রে একটুখানি সর্ষে বাটা, জিরে বাটা, ঝাল বাটা দিয়ে চচ্চড়ি করে, ফাইন লাগবে না খাতি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিছি, তেল কিন্তু গরম হয়ে গেছে বুঝেছেন। তা প্রথমে মামি কইল কি যে মাছ কয়টা ফাইন করে কড়া করে ভাইজে নিতে হবে বুঝেছেন। তার জন্য এই যে মাছ কয়টা তেলের মধ্যে দিয়ে দিছি, দিয়ে মাছ কয়টা নাড়িয়ে সাড়িয়ে ফাঁকা ফাঁকা করে দিছি যাতে একটার সাথে একটা না লাগি যায় বুঝেছেন। সেই জন্যই আর কি, তাই মাছগুলো কড়া করে ভাইজে নিছি। তা আমি আবার করছিলাম মাছ তো ভাইজে নিবানে, তারপরে কি করবানে তাই কো। হলো কি যে 6-7টা পেঁয়াজ কুচোবি বুঝেছিস, পেঁয়াজ কয়টা কুচোয়ে ধুয়ে দিবি। তারপরে হলো সর্ষে, জিরে আর কাঁচা জাল বাটতে হবে ফাইন মিহি করে, বাইটে নিয়ে রাইয়ে দিবি। তারপরে মাছ কয়টা ভাজবি, ভাইজে ঠাইজে উঠোই নিয়ে ওই হলো কাঁচা পেঁয়াজ তেলের পরে দিয়ে নাড়িয়ে ছেড়ে নিয়ে তারপরে মাছ কয়টা দিয়ে আর সেই বাটা মশলাটুক দিয়ে অল্প করে পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দিবি এরকমের যাতে মাছ কয়টা না ডুবে যায়, হ্যাঁ অল্প একটু জল দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তাই যে মাছ কয়টা তো ভাজা হয়ে গেছে, আরও কয়টা মাছ ছিল সে কয়টাও কিন্তু ভাইন করে ভাইজে নেব। আর এই মাছ ভাজার পরে সব মাছ কয়টা আবার তেলের মধ্যে উঠোয়ে থুয়ে দিতে হবে বুঝেছেন। তারপরে ওই যে পেঁয়াজ কয়টা কুচোয় থুতি কইলো না, সেই পেঁয়াজ কয়টায় তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তা আমি আবার কছিলাম কি মামি কোনো সম্বরা টম্বরা দিতে হবে না, কছি আরে না কোনো সম্বরা দিতে হবে না, তেলের মধ্যে খালি পেঁয়াজ কয়টা সাইডে দিতে হবে। এবার পেঁয়াজ কয়টা ফাইন করে নাড়িয়ে সাইডে ভাইজে নিতে হবে, তাও পুরো ভাজা যাবে না বুঝেছেন। মানে ওই যে লাল লাল করে মচমচে করে ভাজতে হবে সেরকম কিছু করা যাবে না, মানে পেঁয়াজ কয়টা ভাজতে হবে এরকম কায়দা যে নরম হয়েই যাবে পেঁয়াজ কয়টা তেলের মধ্যে দিলি, সেরকম বেশ একটু হালকা লাল লাল হবে সেই সময় হলো এবার সেই মাছ কয়টা ডাইলে দিতে হবে। তাই যে পেঁয়াজ কয়টা তো তেলের মধ্যে দিয়ে দিছি, দেন সে ভারী কায়দার করে একটু লাল লাল করে ভাইজে নিবানে। কিন্তু আমার বাটা কষা হয়ে গেছে মশলাপাতি, মানে ওই যে সর্ষে বাটা, জিরে বাটা, ঝাল বাটা সব কিছু বাটা হয়ে গেছে। তেমন এই যে সেই বাটাটার জল বুঝেছেন, তার মানে আমি একটু সেকে দিলাম, কারণ বিলিন্ডারে বাটিছি, বিলিন্ডারে না সর্ষেগুলো মনে আছে কি একটু সাবা সাবা রয়েছে, সে সাবাগুলো যাতে না দেওয়া যায়, কালো কালো দেওয়া যাবে না, সেই জন্যই আবার একটুখানি সেকে তারপরে দিছি। সেকতে গেলে তো একটু জল দেওয়া লাগে, সেই জন্য একটু জল দিয়ে সেকেছি। তাই যে পেঁয়াজের মধ্যে কিন্তু ওই যে মাছ কটা ঢেলে দিলাম, একদম কড়া করে মাছ কটা ভাজতে কইলো না, তাই কড়া করে সেই মাছ কটা ভাজিছি। এবার সেই সর্ষে বাটার জল ঠল সব কিছু একসাথে মিশানো রয়েছে তো সেটা ডালিয়ে দিতে হবে। তার আগেই মাছের মধ্যেই আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দেবো বুঝেছেন। আর হলুদ লবণ একটুখানি মানে কি এই মাছের জলে যতটুকু পরিমাণে লাগবে না সেই পরিমাণে আমি হলো হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তা লবণ দিয়ে দিছি, এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণটা ভালো করে মিশিয়ে নেবো মাছের সাথে বুঝেছেন। এবার হলো হলুদ লবণ মিশানোর পরে আমি এই যে সেই মাছের হলো যে মশলাগুলো গুলাই থুইলাম সেইটুখানি ঢেলে দিতে হবে বুঝেছেন। তা ওর মধ্যে আবার আমি না দুটো মাত্র হলো শুকনো জাল দিলাম যাতে একটু রং হয়, শুকনো জাল বাইটিয়ে মানে ওই একসাথে আর কি কাঁচা জালের মধ্যেই দিয়ে দিলাম যাতে হলো একটু রং হওয়ার জন্য আর কি, যাই হোক। তাই যে ডালিয়ে দিয়ে দিলাম, অল্প একটু জল দিছি, বেশি জল কিন্তু দিয়া না, দেখেছেন মাছ কটা কোনো রকম ডুবিছে। আর এদিকে গামলা ধোয়া জল অল্প একটুখানি দিয়ে দিলাম, কারণ গামলায় তো মেলাখানিক মশলাপাতি লেগেছিল, সেটুখানি ফেলে দেবো নাই, তার জন্যই ওই গামলা ধোয়া দিয়ে একটুখানি এবার ঢাকনা দিয়ে দিতে হবে বুঝেছেন। ওই যে গামলাটাই ধুইলাম সে গামলাটা তো ছোটো হয়ে যাবে না, আর এখন গামলা দিয়ে মাছ কটা ডাইকে দেবো, ডাইকে দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে যে উঠোই নিছি, দেখেছেন কি সুন্দর রং হয়ে গেছে। আর কাঁচা জাল বাটা দিয়ে রান্না করা সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে খাতি কিন্তু আসলেই সেই স্বাদ হইলো। আর এইটা ধরেন 2 দিন আগে রান্না করিলাম, সেটা হইলো আজকে আপনাকে সাথে শেয়ার করতেছি বুঝেছেন। তাই যে রংটা দেখছেন কি কায়দা রয়েছে, আস্তে আস্তে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিতেছে। মামি কইল কি যে যখন তেল ছাড়বে একদম ঝোল রাখবা না, একদম কোনো রকম মানে মাছের গায়ে তেল তেল লাগে থাকবে সেই অবস্থায় মাছটা নামায় নিতে হবে, যাতে মাছটা উঠোয় নিলেই মাছ দিয়েই হলো ভাতটা মাখানো হয়ে যায়, মাছের গায়ে যেটুক মশলাপাতি লেগে থাকবে সেইটুক দিয়ে হলো ভাত মাখানো হয়েই যাবে। মানে ঠিক ওই কায়দায় নিতে হবে, আর খানিকক্ষণ একটুখানি ঝোলটা জাল দিতে হবে, আর তলায় একটু একটু লেগে যাচ্ছিলো, কারণ কি ওই মেলা কয়টা পেঁয়াজ দিয়া না, তারপরে ওই যে বাটা মশলা দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিলো, যেহেতু শুকোয় আইছে আর তেল ছাড়তিছে ওই জন্য একটু তলাতে নাড়াচাড়া দিয়ে ওই খুন্তি দিয়ে খুঁচাই খুঁচাই একটুখানি মশলাপাতিগুলো ছাড়াই দিচ্ছি। আর ওই কড়ার গায়ে লেগে রয়েছে পুড়িয়ে পুড়িয়ে যাবেন বলে একটুখানি আস্তে আস্তে করে সব কিছু এক জায়গায় মশলাপাতি করে ফেলাচ্ছি বুঝেছেন। ওই দেখেন কি সুন্দর আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, আর কিন্তু বেশি জাল দেবো না। এইবার কিন্তু মাছটা চচ্চড়ি হয়ে গেছে, আমি এইবার নামাই নেব বুঝেছেন। আর এরকম মাছ চচ্চড়ি গরম ভাতের সাথে হলি কিরামটা লাগবে না খাতি কদিনই, আর যারা ভালোবাসে তারা ঠিকই করতে পারবে না যে কিরাম লাগে। আর যারা পছন্দ করে না, এই যে আমার মতন পাবলিক আমি পছন্দ করি না, দায় থেকে রান্তি আছে, তারপরে হইলো কি জানেন এই যে মামি রেসিপিটা কয়ে দিল না, তা মন ডাই করছে কি ভালোই হবে না খাতি।
তা আমি আবার খাইলাম, খাতি আসলেই কিন্তু ফাইন কায়দা রইলো। তাই যে দেখিছেন কি সুন্দর। এখন এই যে নামাই নিছি সব মাছ কয়টা, নামাইয়ে গামলার মধ্যে রেখে দিছি। এখন এই যে খাওয়া দাওয়া হবে গরম ভাতের সাথে। তা আমিও কিন্তু এই মাছ চচ্চড়িটা খাইলাম, বুঝেছেন। খাতি না সত্যি সত্যি সেরকমই স্বাদ লাগিল। আর আপনারা অনেকেই জানেন কিন্তু এরম করে রাইন্দে খাই, কারণ হলো এদের আমার মামির রেসিপি যখন তখন সবাই কম বেশি জানে এরকম রান্না বান্না। আমি কিন্তু অন্য মাছ এইভাবে রান্না করেছি, কিন্তু এই মাছটা রান্না করিনি, রান্না করে দেখলাম ভালোই লাগলো।